আপনার পিস হিসাবে? কেজি হিসাবেও বিক্রি হয়, পিস হিসাবেও বিক্রি হয়। আপনি কোনটা করেছেন? আমি পিসেও বেচেছি, কেজিও বেচেছি। মানে কেজি কেমন আর পিস কেমন? কেজি 20-22 টাকা কেজি, আর পিস বেশি যারা পাইকারি, হ্যাঁ, আচ্ছা। একবারে নিয়ে যায় ব্যবসা করে, ওরা নেয় আমার কাছ থেকে 25, 23, 22, হ্যাঁ, এরকম। আর আমি ওই এক একজনা খাওয়ার জন্য নিলি 30, 35, 40, যার কাছে যেরকম পারছেন আর কি। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, আরকে নিউজের কৃষি মাঠ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি মোহাম্মদ রফিক, আর ক্যামেরার পেছনে আছে তান্ত্রিক পলাশ। প্রিয় দর্শক, ধারাবাহিকভাবে আরকে নিউজ কৃষির বিভিন্ন ফসল কিন্তু আপনাদের সামনে তুলে ধরে আসছে, এবং আজকে কিন্তু আমি একেবারে বাংলাদেশে বিশেষ করে কৃষি ডিপার্টমেন্ট কিন্তু নতুন একটি উদ্ভাবন, এবং তারা কিন্তু এই উদ্ভাবন করে কৃষকদের মাছ থেকে কিন্তু তারা কিন্তু নতুন করে এটা চাষ শুরু করছেন। তো এই বিষয়টা নিয়ে যে একজন কৃষক, তিনি নতুন দীর্ঘ প্রায় 2 বছর ধরে এই ফসল কিন্তু তিনি এই সবজিটা আবাদ করে আসছেন। তো এই আবাদটা করতে যেয়ে তিনি কিন্তু মোটামুটি তার যে ফলনের দিক থেকে সেটা কিন্তু তিনি বলছেন যে ভালো। তো এই বিষয়টা নিয়েই আমার সেই কৃষকের সাথে কথা বলবো, এবং নতুন যে জাতের কথা বলছিলাম যে সবজি, সেই সবজি কিন্তু একেবারে নতুন, এবং এই সবজি কিন্তু সাধারণত বাজারে কিন্তু আমরা হরেক রকমের সবজি কিন্তু আমরা বিশেষ করে এখন এই যে শীত মৌসুম, এই শীত মৌসুমে কিন্তু খেয়ে থাকি, কিন্তু এই জাতীয় সবজি কিন্তু আমরা কিন্তু কখনোই কিন্তু দেখিনি, এবং এর কিন্তু নামও কিন্তু সাধারণত কিন্তু কখনো কিন্তু শুনিনি। তো সেই ফসল নিয়েই এবার আপনাদের সামনে কথা বলবো, এবং পাশে আমার যে কৃষকের কথা বলছিলাম সেই কৃষক পাশে উপস্থিত আছেন। এবার তার কাছ থেকে সেইটা একটু জানার জন্য চেষ্টা করুন। তো প্রথমেই আপনার নাম বলবেন। আমার নাম আব্দুল হালিম। আচ্ছা, তো এই যে নতুন জাতের যে সবজি, এটা আপনার মুখ থেকেই তো নামটা শুনতে চাই আর কি, আপনি নামটা বলবেন। এটার নাম হচ্ছে ইসকস বলে। ইসকস। আচ্ছা, ইসকস তো এটা তো ইংরেজি জাতীয় শব্দ, যাই হোক এটা তো বাংলা সাধারণত মানুষ বুঝবেন আর কি। এটা আপনারা বাংলায় কি বলেন? বাংলা বলে চায়না কুমড়া অথবা মিষ্টি লম্বা কুমড়া। লম্বা কুমড়া। আচ্ছা দর্শক, আসলে মিষ্টি কুমড়া কিন্তু আমরা সাধারণত কিন্তু দেখে থাকি, এবং এর কিন্তু খেয়েও থাকি, কিন্তু এটা পুষ্টি জাতীয় একটা খাবার। কিন্তু এই যে লম্বা জাতীয় যে মিষ্টি কুমড়া, যেটা ইসকস, যেটা কৃষক বলছেন, তো আপনি এই ফসলটা বা এই সবজির বীজটা আপনি কিভাবে সংগ্রহ করলেন যদি একটু বলতেন। এই বীজটা হচ্ছে ওই আমার ছেলে আছে না, আমার ছেলে আছে, ওই ছেলে ওই কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে এই বীজটা সংগ্রহ করছে, উনি আইনি দিচ্ছে এই বীজটা। তারপরে কবে আব্বু এই চাষটা করতে হবে, তখন দেখো তো এর আগের বারও লাগাইছিলাম, তো তাতে দেখা গেলাম লাভবান হলাম, এই জন্য এবার একটু বেশি করে লাগাইছি। তো যাই হোক, এই সবজিটাতে অনেকটা লাভবান হয়েছি, কিন্তু অন্য অন্য সবজিতে তেমন হয় না। এবার কতটুকু লাগাইছেন এই জমিতে? এই ইসকস, হ্যাঁ এই ইসকস বা এই লম্বা মিষ্টি 15 কাঠা। 15। হ্যাঁ, মানে এর লাগানোর পদ্ধতিটা সম্পর্কে যদি বলতেন, কিভাবে আসলে বীজটা রোপণ করছেন মাটিতে, সেটা যদি বলতেন। ও এই জমিটা সুন্দর করে চাষ দিয়ে, হ্যাঁ, তারপরে বেড করে নিয়ে মালথিন পাড়তে হয়। মালথিন পেপার পাড়ে ওই একটা করে বীজ 2 হাত পর পর একটা করে বীজ রোপণ করছি। একটা করে বীজ। আচ্ছা, রোপণ করার পরে ওই সার ফার দিয়ে, প্রথমে সার ফার দিয়ে, তারপরে সেচ দিয়ে এই বীজটা রোপণ করার পর, তারপরে আবার যখন গাছটা গজায় গেল, একটু সার খাওয়ার মতো হইলো, 30-35 দিন বয়স হইলো, তখন আবার ফের সেচ, আবার সার। আচ্ছা, এইভাবে। তো এটা কয় মাসের ফসল? এটা বেশি দিনকার ফসল না, এটা মোটামুটি ওই 3 মাস ধরা যেতে পারে। তার মানে সাড়ে 3.5 মাস। মানে এই যে আমরা গাছ রোপণের থেকে আমরা এই যে আপনার গাছে যেটা ধরা দেখছি আর কি, তার মানে এটা রোপণের কয়দিন পর থেকে আপনারা এই লম্বা ইসকস বা এই যে লম্বা যে মিষ্টি কুমড়া যেটা বললেন আর কি, এটা কতদিন পরে? এটা 40 থেকে 40 দিন পরে দেখা যায়। 40 দিন পরেই। আচ্ছা, তো আপনার জানা মতে যেহেতু আপনি দীর্ঘ প্রায় 2 বছর ধরেই তো এই চাষ করছেন আর কি, মানে গতবার করেছেন পাশাপাশি এবার করলেন আর কি, মানে গতবার কতটুকু জমিতে আপনি এই কাজ? গতবার করেছিলাম এই অল্প জমি, 10%। আর এবার হচ্ছে 15 কাঠা। হ্যাঁ, 15 কাঠা। আচ্ছা, এই 15 কাঠা মোটামুটি আপনি এই বাজারজাত কতদিন আগে থেকে শুরু করেছেন, যেহেতু আপনি অলরেডি নিশ্চয়ই তো বাজার বিক্রয় করেছেন? হ্যাঁ, বিক্রি করছি, তাতে মনে হয় প্রায়
25 দিন মতো বেচছি। অলরেডি বেচা শুরু করছেন আর কি। হ্যাঁ, শুরু করছি। আচ্ছা, তো ফলন কেমন হয়েছে? ফলন ভালো হয়েছে। ফলন ভালো হয়েছে। আচ্ছা, দাম যদি একটু বলতেন, আসলে এর আসলে মিষ্টি কুমড়া তো সাধারণত আমরা গোল বা বিভিন্ন যে দেশীয় যে আমরা মিষ্টি কুমড়া কিন্তু সাধারণত দেখে থাকি বা খেয়ে থাকি আর কি, কিন্তু এই যে সবজিটা, এই সবজিটা আসলে আমি নিজেও আর কি এর সাথে প্রথম দেখলাম যে এত লম্বা একটা মিষ্টি কুমড়া হয় বা স্কোয়াশ, যেটা আপনি নামটা বললেন আর কি। এবং নিশ্চয়ই এটা চায়না জাতীয় ফসল বা চায়না থেকে তো নিশ্চয় বীজটা আপনার ছেলে বোধহয় সংগ্রহ করছেন কৃষি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনার জানা মতে এই যে সবজি মানে এক একটা গাছে কেমন কি ধরে? এক একটা গাছে 5 থেকে 8টা ফল পাওয়া যায়। মানে বা- একটা অঙ্কুর বা একটা বীজ থেকেই? হ্যাঁ, একটা গাছ থেকে। একটা গাছ থেকে? একটা গাছ থেকে মানে একটা বীজ মানে একটাই গাছ আর কি হ্যাঁ, হচ্ছে আর কি, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, একটা গাছ থেকে 5 থেকে 8টা, বুঝছেন? ওর ভিতরে এইটা পাওয়া যেতে পারে। মানে একটা গাছ থেকে আপনি বলতে চাচ্ছেন তো প্রায় 6 থেকে 7টা আপনার এই ফল পাওয়া লম্বা যায়। হ্যাঁ, আপনার কুমড়া মিষ্টি পাওয়া কুমড়া যেটা হয় আর কি, স্কোয়াশ যেটা হয় আর কি, তাই তো? হুম, হুম। আচ্ছা, তো মোটামুটি তো আমরাও তো দেখছি, মোটামুটি আপনার যে মাঠ তাতে তো বেশ ফলনও দেখছি তো চমৎকার হয়েছে এবং খুবই সুন্দর লাগছে এবং টাটকা মনে হচ্ছে যে এটা কাঁচায় খেতে পারলে বোধহয় সুস্বাদু হয়ে মনে হয় আর কি। মানে এটা আরেকটা প্রিয় দর্শক আরেকটা বলি আপনাকে, যে এই যে মিষ্টি কুমড়া যেটা আপনাদের এখন দেখাচ্ছি, যে এটা কিন্তু মানে লম্বা যে শসা যেটা আমরা বাজারে কিন্তু দেখে থাকি, এখন তো বিভিন্ন ধরনের হাইব্রিড যে শসাগুলো থাকে সেই শসা কিন্তু একেবারে লম্বা হয় এবং দেখতে কিন্তু প্রায় সেম মনে হচ্ছে যে আসলে এটা শসার মতনই, কিন্তু এটা কিন্তু মিষ্টি কুমড়া। আপনার এই কথা কিন্তু দেশ বিদেশের মানুষ এখন তো শুনছে আর কি। কোনো ব্যক্তি যদি আপনার কাছে এই যে বীজ যদি সংগ্রহ করতে চায় বা নিতে যদি চায়, সেক্ষেত্রে তাদেরকে দেওয়া সম্ভব হবে কিনা? আমার পক্ষে তো সম্ভব না, ওদের সাথে আলাপ করতে হবে। ওদের বলতে কার সাথে? আমরা যেখান থেকে পেলাম। মানে আপনারা তো সংগ্রহ করছেন কৃষি ডিপার্টমেন্টে? হ্যাঁ, কৃষি ডিপার্টমেন্টে। ও, মানে আপনাদের সম্ভব না। আচ্ছা, আপনি যেহেতু সম্ভব হচ্ছে না, তার মানে হ্যাঁ, আমার ছেলে পারলে হতে পারে। আচ্ছা না, আমি একটু বলতে চাচ্ছি এই যে বীজ আর কি, অর্থাৎ এই যে মিষ্টি কুমড়া যে লম্বা আমরা দেখছি আর কি, মানে আপনি ইচ্ছা করলে কি এখান থেকে বীজ সংগ্রহ করতে পারবেন না? আমরা এটা দেখি নাই, হ্যাঁ, তবে জানতে হবে কৃষি অফিসারের কাছে। মানে আপনার কি জানার কখনো চেষ্টা করেছেন যে আমরা বেসন সংগ্রহ করতে পারি কিনা, বেসন হবে হ্যাঁ কিনা? হ্যাঁ, আমরা এটা চেষ্টা করব, এই জন্য কয়েকটা কুমড়া রেখে পাকাবো। গতবার তো রাখেননি? না না, গতবার মানে এবার প্ল্যান করেছেন হ্যাঁ, এবার plan যে করছি। বেসন আসলে তৈরি করা যায় কিনা বা হয় কিনা আর কি? হয় কিনা, হয় আচ্ছা আচ্ছা, এই ব্যাপারে কৃষি ডিপার্টমেন্ট কি বলছে? মানে কৃষি ওনার তো যেহেতু আপনাকে বীজ দিয়েছে আর কি, সে তো বলছে কি যে আসলে এই থেকে আপনারা বীজ সংগ্রহ করা যাবে বা হবে? উনি গ্যারান্টি তেমন বললেনি, তবে কই যে হাইব্রিড জাতীয় তো, যেমন হাইব্রিড ধানের বীজ নিজেরা চাষিরা, সাধারণ চাষিরা রাখতে পারে না। তারপরে ভুট্টার বীজ এগুলা সাধারণ চাষিরা রাখতে পারে না, যদিও রাখে তো ওটা ফলন কম হয়। তো এইটাই আর কি। আচ্ছা, তো আরেকটা কথা বলবেন যে যেহেতু আপনি অলরেডি বাজারজাত শুরু করেছেন বা বাজারজাত করছেন, এই যে এক একটা এটা কি কেজি হিসাবে বিক্রি হয় নাকি বলতো আপনার পিস হিসাবে? কেজি হিসাবেও বিক্রি হয়, পিস হিসাবেও বিক্রি হয়। আপনি কোনটা করেছেন? আমি পিসেও বেশিছি, কেজিও বেশিছি। মানে কেজি কেমন আর পিস কেমন? কেজি 20-22 টাকা কেজি, আর পিস বেশি যারা পাইকারি, হ্যাঁ, আচ্ছা। একবারে নিয়ে যায় ব্যবসা করে, ওরা নেয় আমার কাছ থেকে 25, 23, 22, হ্যাঁ, এরকম। আর আমি ওই একজনা খাওয়ার জন্য নিলি 30, 35, 40, যার কাছে যেরকম পারি পারছেন আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে প্রথম অবস্থায় সম্মতভাবে কেজি হিসেবে বিক্রি করেছেন নাকি পিস হিসাবে? প্রথমে কেজিতেও করছি, পিস হিসাবেও করছি। আচ্ছা, দুইটাই। আর এখনো একই সিস্টেম যে কেজি বা যে যেমন চাই নাকি? যে যেমন চাই। আচ্ছা, তারপর পিস আপনি 20 থেকে 22 টাকা আজকেও কি বিক্রি করেছেন আপনি? হ্যাঁ, আজকে বিক্রি করছি। আজকে কেমন কি বাজার? কাল করছি 22 টাকা পিস, আজ করলাম 20 টাকা পিস। 2 টাকা কমে গেছে আর কি। আচ্ছা, মানে সবজির বাজার কম, মানে এগুলো বিভিন্ন সবজির বাজার কম হওয়ার কারণেই কি এটা মনে হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে। তাছাড়া তো এর গতবারের চাহিদা বেশি ছিল, তখন ওই 24-25 টাকা কেজি বিক্রি করতাম, আর 30 টাকা পিস। কিন্তু এবার সবজির ফুলকপি, তারপরে মূলা, হ্যাঁ, তারপর পালং শাক, ওলকপি, ধনিয়ার পাতা, মানে যাবতীয় এক কথায় বলতে গেলে সব সবজির দাম কম। সেই তুলনায় একের
চাপ দিচ্ছে ওই সবজিগুলাতে আচ্ছা। তাও তবু এটা কিন্তু মার্কেট পাচ্ছে যেহেতু নতুন নতুন হুম, আর কি। আর খেতেও স্বাদ লাগে, আমি নিজেও খাইছি খেয়েছেন? হ্যাঁ মানে মানে অন্যান্য মানে সাধারণত যে মিষ্টি কুমড়া আমরা খাই ওর থেকে ওর কি চাইতে স্বাদ বেশি স্বাদ বেশি আর কি? ওর একটা ঘ্রাণ আছে আর এর ঘ্রাণ নাই ও হুম। মানে ওর ঘ্রাণ আছে কিন্তু এটা ঘ্রাণ এর নাই আর ঘ্রাণ কি। নাই আচ্ছা আচ্ছা। হুম। তো একটা কথা বলবেন যে যেহেতু এই চাষটা করে তার মানে আপনি সফলতা মোটামুটি আশা করছেন যে হ্যাঁ, সফল হয়েছেন আর কি? সফল হয়েছি আচ্ছা আচ্ছা। তাহলে প্রিয় দর্শক আমরা একেবারে নতুন একটা সবজি চাষ নিয়ে কিন্তু কথা বলছিলাম, সরাসরি প্রান্তিক যে কৃষক তো তার মাঠে কিন্তু অলরেডি অবস্থান করছেন এবং সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে সবজি কিন্তু এখন বাজারে যেগুলো দেখা যায়, তো তার মধ্যে এই যে নতুন জাতের যে আপনার স্কোয়াশ, যে আপনার যে লম্বা যে মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়া একেবারেই কিন্তু নতুন একটা। তো চাচা আমি একটু আরেকটু আপনি জানতে চাচ্ছি, আপনার জানা মতে আপনি তো 2 বছর করছেন হুম, কুষ্টিয়াতে, হুম। এই জাতীয় সবজি আর কেউ চাষ করে কিনা বা বাংলাদেশের কোথাও এই চাষ হয় কিনা? আর অন্য জায়গায় হয় কিনা সেটা আমি বলতে পারবো না, তবে আমার এলাকায় নাই, আমি করছি মানে আপনার এলাকাতেই নাই, না কুষ্টিয়াতে? কুষ্টিয়াতে আছে কিনা সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, যেহেতু আপনি ব্যাপারের কাছে মোট কথা বিক্রয় করেন, হুম। ওনার কি কখনো বলছে যে আপনার এই সবজিটা, এই স্কোয়াশ যে সবজি বা লম্বা যে আপনার মিষ্টি কুমড়াটা, এটা তারা কোথা থেকে কেনে কিনা? হ্যাঁ, তারা কথা আপনার কাছ থেকেও কিনে, আমরা অন্য জায়গাতেও কিনি, এটা সংগ্রহ করি। মানে এটা কুষ্টিয়াতেই? হ্যাঁ আচ্ছা, কুষ্টিয়াতে। তার মানে অন্যান্য জায়গায় চাষ হচ্ছে আর কি, হচ্ছে, হচ্ছে। শুধুমাত্র আপনার এখানে আছে যে তা নয় আর না কি? না 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 আচ্ছা আচ্ছা অন্য জায়গায় আচ্ছা। চাষ হচ্ছে। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। একজন কৃষকের কথা শুনছিলাম, তিনি কিন্তু এই যে নতুন যে জাতের যে স্কোয়াশ, যে লম্বা যে মিষ্টি কুমড়া, সেই মিষ্টি কুমড়া কিন্তু তিনি চাষ করেছেন দীর্ঘ প্রায় 2 বছর ধরে, এবং এবার ছিল তার 2য় বছর। তো সেই জায়গাতে চাষ করতে যে তিনি কিন্তু একেবারেই চাষ করে যে সফলতা অর্জন করেছেন এবং সফলভাবে তিনি দাবি করছেন। তিনি বলছেন যে আমি সব জাতীয় সবজি কিন্তু আবাদ করি এবং এই ফসল অর্থাৎ এই সবজি কিন্তু এই প্রথম আবাদ করছি, এবং আবাদ করার পরে কিন্তু তিনি কিন্তু মোটামুটি সফল, এবং সেই জায়গাতে তিনি আরও এখনও যেহেতু সময় আছে সেই জায়গাতে তিনি আরও বিক্রয় করবেন, এবং সেই বিক্রয় করার পরে তিনি যে খরচটা করেছেন সেই খরচটা তিনি পুষিয়ে উঠবেন, এবং বাজারজাত করলে তিনি আগামীতে ভবিষ্যতে তিনি এখান থেকে আরও একটা চিন্তা ভাবনা করছেন যে এবার তিনি এই জায়গা থেকে তিনি নতুন করে অর্থাৎ এই স্কোয়াশ থেকে তিনি বীজ সংগ্রহ করবেন, এবং বীজ সংগ্রহ করার পরে তিনি ভাবছেন যে বিক্রয় করবেন এবং পাশাপাশি নিজেও তিনি রাখাবেন আর কি। তো দর্শক, এতক্ষণ ধরেই এই যে প্রান্তিক যে অর্থাৎ নতুন জাতের যে সবজি যে স্কোয়াশ, সেই স্কোয়াশ জাতের সবজির ফলন বা সবজির বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম।